তো স্যার 10 নাম্বার ম্যাথে আমরা কি বলছে স্যার, চিত্রে এই অবস্থান থেকে ধরো এই অবস্থানে একটা বস্তু ছিল, এই যে একটা বস্তু। ওকে ফাইন, এই যে এই অবস্থানে স্যার একটা বস্তু ছিল, আমরা এই যে স্যার এই যে একটা এই অবস্থানে একটা বস্তু ছিল। ওকে ফাইন, এখন কি বলছে দেখো, এখন বলছে এই অবস্থান থেকে বস্তুটি বি বিন্দুতে বিনা বাধায় নেমে আসে। এই যে এ বিন্দুতে বস্তুটা ছিল, তার মানে এটা ছেড়ে দিছে, হয় অঙ্কটা হবে পড়ন্ত বস্তুর অঙ্ক নাহলে নিক্ষিপ্ত বস্তুর অঙ্ক। তাহলে এটাকে ছেড়ে দিছে, ছেড়ে দিলে এই বস্তুটা নিচের দিকে নামবে, এই যে এই বস্তুটা নিচের দিকে নামবে। নাইমা বলছে অবস্থান থেকে বস্তুটি বি বিন্দুতে, এই যে কোন একটা বিন্দুর কথা বলছে, যে পড়ন্ত অবস্থায় বি বিন্দুতে যখন আসছে বিনা বাধায় নেমে আসে, তখন এর গতিশক্তি হয় 1960 জুল। এরকম একটা কথা বলছে। এটা একটা পড়ন্ত বস্তু, যখন এ থেকে বিতে পড়লো, মানে নিচের দিকেই তো পড়ার সময় যখন বি বিন্দুতে আসলো, তখন ওই বি বিন্দুতে একটা গতির শক্তি বলে দিছে, বি বিন্দুতে একটা গতিশক্তি বলছে। এই বি বিন্দুতে গতিশক্তি কত? 1960 জুল। আমরা তো জানি বিভব শক্তি গতিশক্তি হয় কোনো বিন্দু। তো এইখানে এই যে একটা গতিশক্তি দিছে, অবশ্যই এটা কোনো বিন্দুর। কোন বিন্দুর? বি বিন্দুর গতিশক্তি। কেমনে বুঝলাম? এই যে বি বিন্দুতে নেমে আসে এবং এর গতিশক্তি এত হয়। এখন জানতে চাইছে গ নাম্বার প্রশ্নে এ থেকে বি অবস্থানের একটা দূরত্ব বের করতে বলছে। স্যার কি বের করতে বলছে? একটা সরণ বের করতে বলছে। এই যে দূরত্ব কই থেকে কইয়ের, এ থেকে বি এর, এই যে এ থেকে সরি এত বড় না, এই যে এতটুকু এ থেকে বি এর, এই যে এতটুকু সরণ জানতে চাইছে। তাহলে পরন্ত বস্তুর ক্ষেত্রে সময় টময় তো বলে নাই, জাস্ট এ থেকে ছেড়ে দিছে বি বিন্দু পর্যন্ত নামতে, বি বিন্দুতে অবশ্যই একটা বেগ প্রাপ্ত হয়েছে। তো এই উচ্চতাটা কত, এই উচ্চতাটা কত, এটা বের করতে বলছে। এ থেকে বি অবস্থানে বস্তুটির দূরত্ব নির্ণয় করো। তাহলে এ থেকে বি অবস্থানের দূরত্ব বের করব, এ থেকে বি অবস্থানের একটা দূরত্ব বের করব। তো পরন্ত বস্তুর ক্ষেত্রে তুমি দূরত্ব বের করলা, দূরত্ব মানে সরণ উচ্চতা এইচ বের করলা, ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার, এটা দিয়া। স্যার টি তো নাই, এ থেকে বিতে আসতে কতটুকু সময় দেওয়া আছে, এটা কি বলা আছে? নাই। তাহলে সময় নাই, তাহলে আমরা সূত্র বসাবো কোনটা? সময় নাই, তাহলে সূত্র বসাবো কোনটা? ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2gh। আমরা একটু নাম দেই। আমরা বেগটা, আদি বেগটা ধরবো এ বিন্দুর বেগটা, আর এই বেগটা ধরবো হইতেছে বি বিন্দুর বেগটা। এই যে বি বিন্দুর বেগটা ধরবো। এখন ভালো করে একটু খেয়াল করো, এই আমরা একটু চাপাই। ওকে, এই ফাইন। তাহলে এখন আমরা ভিবি স্কয়ার, এই যে স্যার একটু খেয়াল করো, বি বিন্দুর বেগ। এখন বি বিন্দুর বেগটা আমি যদি না জানি কোনোভাবে, সাপোজ যে বি বিন্দুর বেগটা তো আমি জানি না, এই বিন্দুর বেগটা কি এখানে বলা আছে? বলা নাই। যে বি বিন্দুর বেগ কত, বি বিন্দুর বেগটা বলে নাই। এখন বি বিন্দুর বেগ না জানলে তো আমি এই সমীকরণ ব্যবহার করে এই উচ্চতা এ থেকে বি এর যে দূরত্ব, এ থেকে বি এর যে দূরত্ব বা এ থেকে বি এর যে উচ্চতা এইচ, এটা তো স্যার আমরা বের করতে পারবো না। এটা বের করার জন্য আমার কি লাগবে? এই বি বিন্দুর বেগটা তো জানতে হবে। এইখানে দেখো টেকনিক্যালি ওরা বি বিন্দুর বেগ বলে নাই, কিন্তু বি বিন্দুর একটা গতিশক্তি বলে দিচ্ছে। একটু আগে যেটা নিয়ে কথা বলছিলাম, এই যে গতিশক্তি দেওয়া, এটা তো বি বিন্দুর। আমরা জানি যেই বিন্দুর গতিশক্তি ওই বিন্দুর বেগ। আমার এখানে লাগবেই ভিবি, মানে ওই বস্তুটা পড়ার সময় বি বিন্দুতে বেগটা কত। এই জন্যই টেকনিক্যালি প্রশ্ন একটা গতিশক্তি দেওয়া আছে। কোন বিন্দুর? বি বিন্দুর। গতিশক্তির সূত্র কি স্যার? ইকে সমান হাফ এম বি স্কয়ার। আমরা এইভাবেই বলতাম, যেই বিন্দুর গতিশক্তি ওই বিন্দুর বেগ। তাহলে যেহেতু বি বিন্দুতে একটা গতিশক্তি দিছে, তাহলে গতিশক্তির সূত্র বসায় বি বিন্দুতে আমরা একটা বেগ বের করতে পারবো। তাহলে গতিশক্তি ই কে সমান সমান হাফ এম ভি স্কয়ার। স্যার গতিশক্তিটা দিছে বি বিন্দুর, তাহলে বেগটাও হবে বি বিন্দুর। যেই বিন্দুর গতিশক্তি ওই বিন্দুর বেগ। তাহলে বি বিন্দুর গতিশক্তি কত? 1960। 1960 সমান সমান হাফ ইন্টু এম ভর, ভর বলে দিছে কত স্যার? 10 কেজি, ইন্টু ভিভি স্কয়ার। তাহলে স্যার 1960 গুণ 2 ভাগ হইতেছে 10 সমান সমান ভিবি। স্কয়ারটা এক পাশে থেকে আরেক পাশে গেলে রুট। তাহলে ভিবি এর একটা মান আমরা পাইলাম। ফাইনালি আমরা ভিবি এর একটা মান পাইলাম। এটা হইতেছে 1960 ইন্টু 2 ভাগ 10 রুট অ্যান্সার। এটা হয় স্যার কত? 19.79 এত মিটার পার সেকেন্ড।
তাহলে ভি, এই যে ভিভি পাইছি, এবার ভিভি বি বিন্দুর বেগটা কত 19.79 স্কয়ার, এ বিন্দুর বেগ কত স্যার 0 প্লাস 2 ইন্টু জি এর মান 9.8 ইন্টু এইচ। এই যে স্যার আমরা ফাইনালি সরণটা পাইলাম। তো স্যার কত হয় 19.79 স্কয়ার সমান সমান 2 ইন্টু 9.8 ইন্টু এইচ। এইচের সাথে এটা গুণ আমরা ভাগ করে দিব। তাহলে 19.79 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8। তাহলে এই সমান যেটা আসে স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8, এটা আসে স্যার 20 মিটার। এই হইতেছে স্যার আমাদের গ নাম্বারের ম্যাথ। গ শেষ, এবার আমরা ঘ করব। ঘতে কি বলছে যে এসি সমান 25 মিটার, অর্থাৎ এ থেকে সি পর্যন্ত 25 মিটার বলছে, আর পুরো হাইটটা দেওয়া আছে 50 মিটার। বলছে এ সি এবং ডি বিন্দুতে শক্তি রূপান্তরের প্রক্রিয়াটি শক্তির নিত্যতা সূত্র অনুসরণ করে ব্যাখ্যা করো। কথাটার মিনিং হইতেছে এ বিন্দুতে একবার আমরা বিভব শক্তি বের করব, একবার গতি শক্তি বের করব, তারপর দুটো যোগ করলে এ বিন্দুতে মোট শক্তি পাবো। এরপর এইভাবে সি বিন্দুর মোট শক্তি বের করব, এবং এরপরে আমরা ডি বিন্দুর মোট শক্তি বের করব। এ বিন্দুর মোট শক্তি বের করব, সি বিন্দুর মোট শক্তি বের করব, ডি বিন্দুর মোট শক্তি বের করব। আমরা মোট শক্তি বের করে দেখব যে মানগুলো সমান আসছে। মানগুলো কি আসছে স্যার? সমান আসছে। সমান আসলেই আমরা বলতে পারবো শক্তি নিত্যতা সূত্রকে অনুসরণ করে বা সমর্থন করে। তাহলে আমরা কি করতে পারি? আমরা হইতেছে এ বিন্দুতে মোট শক্তি বের করি। আমরা কি করব স্যার? এ বিন্দুতে আমরা মোট শক্তি বের করব। তাহলে এ বিন্দুতে মোট শক্তি বের করতে গেলে কি করতে হবে? এই বিন্দুতে আমার একটা বিভব শক্তি বের করতে হবে, এবং এই বিন্দুতে আমার একটা গতি শক্তি বের করতে হবে। এই বিন্দুতে আমার একটা বিভব শক্তি বের করতে হবে, এবং এই বিন্দুতে একটা গতি শক্তি বের করতে হবে। তাহলে এই বিন্দুতে বিভব শক্তি, এই বিন্দুতে বিভব শক্তি ইপি সমান mgh। তাহলে ইপি সমান ভর দেখো দেয়া আছে 10 কেজি, জি এর মান 9.8 ইন্টু এইচ। স্যার বিভব শক্তি বের করবো আমরা কোন একটা বিন্দু। কোন বিন্দুর? এ বিন্দুর। তাহলে বিভব শক্তির উচ্চতা হবে ভূমি থেকে এ বিন্দুর উচ্চতা, ভূমি থেকে এ বিন্দুর উচ্চতা। আবার বলতেছি, বিভব শক্তি বের করি কোন একটা বিন্দুর। কোন বিন্দুর? এ বিন্দুর। তাহলে উচ্চতাটা বসাবো ভূমি থেকে এ বিন্দুর উচ্চতা। দেখো এ বিন্দুটা এইখানে, আর এটা ভূমি। তাহলে ভূমি থেকে এ বিন্দুর উচ্চতা কত? এই যে দেওয়া আছে 50 মিটার। তাহলে ভূমি থেকে এ বিন্দুর উচ্চতা কত? 50 মিটার। তাহলে স্যার উচ্চতা হইতেছে 50। তাহলে তো আমরা সুন্দর একটা ইপি এর মান পেয়ে গেলাম। 10 ইন্টু 9.8 ইন্টু 50, 4900 জুল। 4900 জুল। এই তাহলে এই বিন্দুতে বিভব শক্তি পাইলাম। এবার এই বিন্দুতে গতি শক্তি বের করব। এই বিন্দুতে গতি শক্তি। স্যার গতি শক্তির সূত্র কি? ই কে সমান হাফ এম ভি স্কয়ার। ই কে সমান হাফ এম ভি স্কয়ার। তাহলে ই কে সমান হাফ ইন্টু ভর 10 কেজি, আর বেগ যেই বিন্দুর গতি শক্তি এই বিন্দুর বেগ। যেই বিন্দুর গতি শক্তি ওই বিন্দুর কি বসাবো? বেগ বসাবো, তাই না? এখন গতি শক্তি তো এ বিন্দুতে। তাহলে দেখো এ বিন্দুতে তো বস্তুটা এখনো ছেড়ে দেইনি, এই বিন্দু থেকেই বস্তুটা ছেড়ে দেওয়া হবে। তাহলে এখনো তো ছাড়া হয় নাই। তাহলে এ বিন্দুতে বেগ কত? এ বিন্দুতে বেগ হচ্ছে 0। তাহলে এ বিন্দুর বেগ 0। তাহলে ই কে সমান সমান 0। তাহলে এ বিন্দুতে মোট শক্তি, এ বিন্দুতে মোট শক্তি ই সমান সমান ইপি প্লাস ইকে। তাহলে ই সমান সমান ইপি এর মান কত? 4900 প্লাস 0। তাহলে ই হইতেছে স্যার 4900 জুল। এইবার এ বিন্দু হয়েছে, এবার আমরা সি বিন্দুর জন্য হিসাব নিকাশ করি। তাহলে সি বিন্দুতে আমরা কি বের করব স্যার? সি বিন্দুতে ফার্স্টে বিভব শক্তি বের করব। বিভব শক্তি সি বিন্দুতে ফার্স্টে কি বের করব? বিভব শক্তি। তাহলে আবারও ইপি সমান সমান mgh
ইপি সমান সমান ভর 10 কেজি, জি এর মান 9.8, বুঝার বিষয় উচ্চতা কত। স্যার বিভব শক্তি বের করব কোন একটা বিন্দুর, কোন বিন্দুর? সি বিন্দুর বিভব শক্তি বের করব। তাহলে উচ্চতাটা হবে ভূমি থেকে সি বিন্দুর উচ্চতা, উচ্চতা হবে ভূমি থেকে সি বিন্দুর উচ্চতা। আচ্ছা দেখো, তাহলে এই যে সি বিন্দুটা মার্ক করলাম, এখানে একটা কথা বলছে এসি সমান 25 মিটার। এই যে এ থেকে সি এই দূরত্বটা বলতেছে 25 মিটার, কিন্তু আমার উচ্চতাটা কি উপরেরটা লাগবে না? আমরা বারবার বলতেছি বিভব শক্তির জন্য উচ্চতা হচ্ছে ভূমি থেকে কাউন্ট করব। কোন বিন্দুতে যাব? ভূমি থেকে সি বিন্দুতে। কেন সি বিন্দুতে যাব? বিভব শক্তি বের করব সি বিন্দু। তাহলে আমার উচ্চতা লাগবে ভূমি থেকে সি বিন্দুর উচ্চতা। প্রশ্নে বলছে এ থেকে সি 25 মিটার। ভালো করে দেখো, এসি, এসি মানে কি? এতটুকু কত মিটার? 25 মিটার। পুরা হাইটটা কত? 50, পুরাটা 50, এতটুকু 25। তাহলে ভূমি থেকে উচ্চতা কত? সি বিন্দুর। এই যে ভূমি থেকে উচ্চতা কত? 25, কারণ 25 আর উপরের 25 যোগ করলেই তো 50। আবার বলতেছি, প্রশ্নে বলছে এসি 25, এই যে এতটুকু কত? 25। আমার তো সি বিন্দুটার উচ্চতা দরকার কোথা থেকে? ভূমি থেকে দরকার। তাহলে পুরোটা 50, এতটুকু যদি 25 হয়, তাহলে ভূমি থেকে উচ্চতা কত সি বিন্দুর? 25। তাহলে আমরা এখানে বসাবো 25। তুমি ভালো করে হিসাব করে দেখো, সি বিন্দুটা ভূমি থেকে কতটুকু উপরে আছে? 25 মিটার উপরেই আছে। তাহলে আমরা কিন্তু ইপি এর একটা মান পাই 10 ইন্টু 9.8 ইন্টু 25, ওটা কত? 2450 জুল। এবার আমরা কি করব? সি বিন্দুতে গতিশক্তি বের করব। তাহলে সি বিন্দুতে গতিশক্তি বের করার জন্য আগে সি বিন্দুতে আমরা একটা বেগ বের করব। কি বের করব? বেগ। কোন সূত্র দিয়ে? ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gh। এইবার স্যার কতটুকুর জন্য? দেখো ভালো করে খেয়াল করো, এই বস্তুটা নিক্ষিপ্ত না, কিন্তু এই বস্তুটা পড়ন্ত। এই বস্তুটা পড়ন্ত। কই থেকে পড়ছে? এ থেকে পড়ছে। আমরা কোন বিন্দুর হিসাব করব? পড়তেছে পড়তেছে পড়তেছে, সি বিন্দুতে বেগ বের করব, ভিসি বের করব। সি বিন্দুর বেগ বের করব, সি বিন্দুর বেগ। এই যে ভিসি বের করব, সি বিন্দুর কি বের করব? বেগ বের করব। তাহলে ঘটনার শুরুতে এ বিন্দু থেকে, তাহলে আদি বেগ কত? 0। ভিসি, সি বিন্দুর বেগটা আমরা বের করব। তাহলে এ তে আদি বেগ 0, ভিসি আমরা বের করব। তাহলে এইখান থেকে এই পর্যন্ত আসতে কতটুকু পথ অতিক্রম করছে স্যার? এসি দূরত্ব অতিক্রম করছে। এসি এর মান কত মিটার? 25 মিটার। এসি এর মান কত মিটার? 25 মিটার। তাহলে এসি এর মানটা যদি 25 মিটার হয়, তাহলে এখানে আমরা মান বসাই ভিসি স্কয়ার সমান ইউ। ঘটনা শুরু হয়েছে এই বিন্দুতে, এই বিন্দুতে বেগ 0। পরন্ত বস্তুর জন্য সূত্র খাটাইতেছি, সি বিন্দুতে বেগ মানে বস্তু এ থেকে পড়তেছে, সি বিন্দুতে বেগ বের করব। তাহলে এই বিন্দুর বেগ আদি বেগ 0, সি বিন্দুর বেগ বের করব 2 ইনটু জি এর মান 9.8 ইনটু এ থেকে এই যে সি পর্যন্ত যে আসছে, এ থেকে সি তে যে আসছে, সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে? 25 মিটার, অর্থাৎ 25। তাহলে এইখান থেকে আমরা ভিসি এর একটা মান পাই 2 ইন্টু 9.8 ইন্টু 25, রুট করলে এটা আসে স্যার 22.13 মিটার পার সেকেন্ড। তাহলে সি বিন্দুতে আমরা গতিশক্তি পাইলাম, গতিশক্তি ইকে সমান হাফ এম ভি স্কয়ার, ইকে সমান হাফ ইন্টু 10 ইন্টু সি বিন্দুর গতিশক্তি, সি বিন্দুর বেগ, সি বিন্দুর বেগ কত? 22.13। তাহলে আমরা ইকের যে মান পাইলাম স্কয়ার ইন্টু 10 ইন্টু 0.5, 2450, 2450 জুল। তাহলে সি বিন্দুতে মোট শক্তি, সি বিন্দুতে মোট শক্তি ই সমান সমান ইপি প্লাস ইকে। তাহলে ই সমান সমান ইপি, বিভব শক্তি কত? সি বিন্দুর বিভব শক্তি 2450 প্লাস গতিশক্তি কত? সি বিন্দুর গতিশক্তি 2450। তাহলে ই সমান সমান কত হইল স্যার? 2450 গুণ 2, এটা হচ্ছে 4900 জুল। তাহলে সি বিন্দুতে আমরা এ বিন্দুতে মোট শক্তি পাইছি 4900 জুল, সি বিন্দুতে মোট শক্তি পাইলাম 4900 জুল। এবার লাস্ট আনসার আমাদের কাজ হইতেছে ডি বিন্দুতে বের করা। তাহলে ডি বিন্দুতে ফার্স্টে কি বের করব? ডি বিন্দুতে ফার্স্টে কি বের করব? বিভব শক্তি বের করি, বিভব শক্তি বের করি। বিভব শক্তির সূত্র কি? ইপি সমান mgh। তাহলে ইপি সমান এম এর মান কত? ইপি সমান সমান এম এর মানটা কত স্যার?
এম ভর হইতেছে 10 কেজি, জি এর মান 9.8। এবার বিভব শক্তি বের করব ডি বিন্দুর। তাহলে বিভব শক্তির জন্য উচ্চতা বসাবো ভূমি থেকে উচ্চতা, বিভব শক্তির জন্য উচ্চতা বসাবো ভূমি থেকে উচ্চতা। তাহলে বিভব শক্তি কোন বিন্দুর? ডি বিন্দুর। তাহলে উচ্চতাটাও বসাবো ভূমি থেকে উচ্চতা। তাহলে দেখো এই যে ডি বিন্দুতে, তাহলে ডি বিন্দুটা কই? এই যে ডি বিন্দুটা, দেখছো ডি বিন্দুটা? স্যার ডি বিন্দু কিন্তু একদম ভূমিতে। আবার বলতেছি, বিভব শক্তি বের করি কোন একটা বিন্দু, কোন বিন্দুর? ডি বিন্দুর। এই যে ডি বিন্দুটা মার্ক করা, দেখছো? এখন বিভব শক্তির জন্য উচ্চতা কি? ভূমি থেকে উচ্চতা। স্যার ডি বিন্দুটা ভূমি থেকে কতটুকু উপরে আছে? 0 মিটার উপরে আছে। ডি বিন্দুটাই তো ভূমিতে, তাহলে ভূমি থেকে ডি বিন্দুর কোন উচ্চতা আছে? নাই, 0। তাহলে উচ্চতা হবে কোনটা? উচ্চতা হবে 0। তাহলে ইপি এর মান কত স্যার? 0 জুল। এইবার ডি বিন্দুতে বেগ বের করব। তাহলে ভিডি, ডি বিন্দুর বেগ, ভি স্কয়ার সমান সমান কি? ইউ স্কয়ার, ইউ কি? এ বিন্দুর ইউ স্কয়ার প্লাস 2জি এইচ। তাহলে ভিডি স্কয়ার, ডি বিন্দুর বেগ লাগবে সমান সমান ঘটনার শুরু এ বিন্দু থেকে, তাহলে এ বিন্দু থেকেই তো বস্তুটা ছেড়ে দিছে, তাহলে এ বিন্দুর বেগ 0 প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু, ভালো করে খেয়াল করো, এ বিন্দু থেকে বস্তু ডি বিন্দুতে বেগ লাগবে, তাহলে উচ্চতা হবে এ থেকে ডি এর উচ্চতা, তার মানে ফুল হাইট কত? 50 মিটার। ভালো করে খেয়াল করো, এ বিন্দুর বেগ 0, ডি বিন্দুর বেগ যদি পাইতে চাই, বস্তু এ থেকে ডি পর্যন্ত আসতে গেলে কতটুকু পথ কভার করছে? 50 মিটার। তাইলেই তো আমি ডি বিন্দুর বেগ পাবো 50 মিটার নিচে। এই কারণে আমরা মান বসাইলাম, কত বসাইলাম স্যার? 50 বসাইলাম। মান বসালাম কত স্যার? 50 ইন্টু 50। তাহলে আমরা ভিডি এর একটা মান পাই, কত পাই? 2 ইন্টু 9.8 ইন্টু 50, তার রুট যদি করি আসে 31.3 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা ডি বিন্দুতে বেগ পাইলাম। তাহলে এবার ডি বিন্দুতে কি বের করব? গতিশক্তি। ইকে সমান হাফ এম ভি স্কয়ার, ইকে সমান হাফ ইন্টু এম এর মান 10 ইন্টু ডি বিন্দুর বেগ 31.3 স্কয়ার। তাহলে ই কে সমান সমান 0.5 ইন্টু 10 ইন্টু 31.3 স্কয়ার। আমরা আরেকবার ক্যালকুলেশন করি, 2 ইন্টু 9.8 ইন্টু 50 ইন্টু 10 ভাগ 2, স্যার এটা আসে 4900 জুল। ওকে, তাহলে স্যার এইবার আমরা ডি বিন্দুতে মোট শক্তি বের করব। স্যার ডি বিন্দুতে কি বের করব? ডি বিন্দুতে মোট শক্তি ই সমান সমান ইপি প্লাস ইকে। তাহলে ইপি বিভব শক্তি কত? 0, আর গতি শক্তি কত? 4900। তাহলে কত হলো স্যার? 4900 জুল। তাহলে ফাইনালি আমরা যেটা পাইলাম সেটা হইতেছে এ বিন্দুতে মোট শক্তি পাইলাম, তারপর হইতেছে সি বিন্দুতেও আমরা মোট শক্তি পাইছি, তারপর এরপরে ডি বিন্দুতে আমরা মোট শক্তি পাইছি। স্যার সি বিন্দুর মোট শক্তির মান ডিবি স্যার তিনটা বিন্দু না, এ বিন্দু কই? এ বিন্দু কই? এই যে এ বিন্দুর মোট শক্তির মান, সি বিন্দুর মোট শক্তির মান আর ডি বিন্দুর মোট শক্তির মান সমান না? তিনটা মান, এই মান এই মান এই মান সমান না? এই কারণে এটা কি করছে? শক্তির নিত্যতা সূত্রকে সমর্থন করছে।